নমস্কার বন্ধুরা, মহান কথায় আমার সকল বন্ধুদেরকে শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন 2025-এর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, তার সাথে সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দেব এই অক্ষয় তৃতীয়া কোন সময়টা শুভ আর কেনই বা করা হয় এই অক্ষয় তৃতীয়ায় পুজো, আর কবে থেকে এর প্রচলন হয়েছে সেটা সম্পর্কেও আলোচনা করে নেব। আর একটা কথাও বলে রাখি, এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি করবেন আর কি কি করবেন না, কোনটা করলে আপনাদের পক্ষে উপকার হবে আর কোনটা করলে ক্ষতি হবে সে সম্পর্কেও আলোচনা করে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আগের পর্বে আমি দিয়ে রেখেছি পয়লা বৈশাখের একটি ভিডিও, কাইন্ডলি ওটা দেখে নেবেন, তাহলে পুজো কিভাবে করতে হয় সেটা সম্পর্কেও আপনারা জানতে পেরে যাবেন আর এইভাবেই পাশে থেকে আমাকে এগিয়ে চলার পথে সাহায্য করবেন। পয়লা বৈশাখে যারা গণেশ লক্ষ্মী পুজো করতে পারবেন না বা পারেননি, তারা কিন্তু এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন গণেশ লক্ষ্মীর পুজোও করে নিতে পারেন, কেননা ব্যবসায়ীদের কাছে এই দিনটি কিন্তু খুবই শুভ। আর জানতে পারবেন হাতের কাছে জিনিস দিয়ে কিভাবে আর্থিক উন্নতি করা সম্ভব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে 2025-এর অক্ষয় তৃতীয়ার দিন, ক্ষণ, সময় সবকিছু নিয়ে আলোচনা করা যাক। তার আগে বলে দিই, অক্ষয় যার কিন্তু কোনো ক্ষয় নেই, যা হলো চিরন্তন, এই দিনটা কেন এত বেশি মাহাত্ম্য তার সম্পর্কে একটু আলোচনা করি। বিষ্ণু অবতার পরশুরামের আবির্ভাব হয় এই অক্ষয় তৃতীয়ার দিনেই। 2, এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন শিবের মাধ্যমে। এই দিন বেদব্যাসের মুখের বাণী শুনে গণেশ মহাভারত লিখতে আরম্ভ করেন। 4, শ্রীকৃষ্ণের চন্দন যাত্রাও এই দিনই শুরু হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু সত্যযুগের শেষ হয় আর ত্রেতা যুগের শুরু হয়। এই দিন কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে বহু ঐশ্বর্য দান করেন। এই দিনে কুবের লক্ষ্মী লাভ করেন বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন আরো একটি মাহাত্ম্য, ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের সাথে দেখা করে দ্বারকায় যান এবং শ্রীকৃষ্ণ ভক্ত সুদামার কাছ থেকে সামান্য কিছু চাল ভাজা নিয়ে তার দুঃখ মোচন করেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই দুঃশাসন দ্রৌপদীকে বস্ত্রহরণের চেষ্টা করে হস্তিনাপুরে। দ্রৌপদীর প্রার্থনায় শ্রীকৃষ্ণকে দিয়ে তাকে অদৃশ্য হয়ে অনন্ত বস্ত্র প্রদান করেন, সেটারও কিন্তু একটা গল্প আছে, চলুন তাহলে সেটা বলি। শিশুপালকে নিধন করার সময় কৃষ্ণের সুদর্শন চক্রে হাত লেগে হাত থেকে রক্ত পড়েছিল। সেই সময় দ্রৌপদী তার আঁচল থেকে কাপড় ছিঁড়ে নিয়ে শ্রীকৃষ্ণের হাতের রক্ত বন্ধ করেছিলেন। সেই কারণেই যখন দ্রৌপদী দুহাত তুলে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিলেন, এই যখন দুঃশাসন তার বস্ত্রহরণ করছিল, সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করার জন্য তাকে অন্তিম মুহূর্তে প্রচুর কাপড় দান করেন এবং দ্রৌপদীর লজ্জা নিবারণ করেন। তাহলে জানা গেল তো না এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। চলুন তাহলে এবার জেনে নেওয়া যায় অক্ষয় তৃতীয়া সময় আর কোন দিন পড়েছে। এইবারে 1432 বঙ্গাব্দে 2025 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার এই অক্ষয় তৃতীয়া পড়েছে। এই অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্র যোগের সময় হলো দুপুর 1:43 থেকে দুপুর 3:20 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ায় অমৃত যোগের সময় সকাল 6:47 পর্যন্ত, আবার সকাল 9:22 থেকে 11:06 পর্যন্ত। তারপরে দুপুরবেলা আবার 3:26 থেকে বিকেল 5:10 পর্যন্ত। তৃতীয়া তিথি থাকবে রাত্রি 6:10 থেকে 58 সেকেন্ড পর্যন্ত।
এই অক্ষয় তৃতীয়ার হালকাথা করার শুভ সময় হলো সকাল 11:16 থেকে দুপুর 3:28 মধ্যে। তৃতীয়া তিথি আরম্ভ হবে 15 বৈশাখ 1432 বঙ্গাব্দে 29 এপ্রিল 2025 মঙ্গলবার রাত্রি 8:23 গতে। এই অক্ষয় তৃতীয়াতে পুরীতে কিন্তু রথযাত্রা উপলক্ষে রথের নির্মাণ শুরু হয়। আরও একটা দিন, এই অক্ষয় তৃতীয়ায় দীর্ঘ 6 মাস পরে 4 ধামের দরজা খোলা হয়। দেখা যায় যে 6 মাস আগে যে অক্ষয় প্রদীপ জ্বালানো হয়েছিল সেটা কিন্তু জ্বলতে দেখা যায় এই দিনে। আবার এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু সূর্য ও চন্দ্রের উজ্জ্বল রূপও ধারণ করে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করবেন সকাল 4টের মধ্যে গঙ্গা স্নান সেরে নিতে। যাদের পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব নয় তারা স্নানের জলে গঙ্গা জল দিয়ে স্নান করে নিতেই পারেন। তারপরে শুদ্ধ বস্ত্র বা নতুন বস্ত্র পরে নিয়ে তবে পুজো করবেন। এই দিন কিন্তু কখনোই আপনারা ছেঁড়া জামা কাপড় পরবেন না। কথায় বলে এই দিন যদি আপনি ছেঁড়া জামা কাপড় পরেন দারিদ্র্যকে আপনি নিজেই ডেকে আনছেন। তাই জন্য চেষ্টা করুন শুদ্ধ বস্ত্র বা নতুন বস্ত্র পরার। লক্ষ্মী গণেশের পুজো এই দিন করতে পারেন। ফুল, মিষ্টান্ন, মালা সমস্ত দিয়ে করতে পারেন। আর নারায়ণকে যদি পারেন একটা তুলসী মঞ্জুরি দিয়ে পুজোটা করবেন। কথায় আছে যে যদি 1000 তুলসীর দান কিন্তু এই একটি তুলসী মঞ্জুরির দানের সমান। এই দিন কি কি করবেন আর কি করবেন না। এই দিন যদি সম্ভব হয় সোনা কিনতে পারেন, রূপও কিনতে পারেন। আর চেষ্টা করবেন এই দিন যেন কোনো রকম প্লাস্টিক, লোহা, তামা এগুলো একেবারেই কিনবেন না, কেন এগুলো থেকে দুর্ভাগ্য নিয়ে আসে। এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি করবেন? যদি সম্ভব হয় এই দিন ছাতা, ছাতু, খড়ম, চটি, ফল, মিষ্টি, মিছরি, ধুতি, জল এগুলো ব্রাহ্মণকে দান করতে পারেন। এতে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। যদি বাড়িতে নারায়ণ বা কৃষ্ণের ছবি থাকে বা মূর্তি থাকে তাহলে তাদেরকে তামা বা পেতলের থালায় ছাতু, মিশ্রি ও জল দিতে পারেন এবং 5টা তুলসী পাতা দিয়ে নাম গোত্র দিয়ে পুজো করতে পারেন। আগেই বলেছিলাম হাতের কাছে জিনিস দিয়ে যাতে আর্থিক উন্নতি হয় তার একটা টোটকা বলবো। সেই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর শুনুন ভালো করে। স্কিপ করলে অনেক কিছু থেকে মিস হয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের। আর সাবস্ক্রাইব করে নিয়ে কমেন্ট বক্সে গঙ্গা নেশায় নামটা লিখে দেবেন। চলুন এবার টোটকা নিয়ে বলি। রূপোর বাটিতে আতপ চাল হলুদ দিয়ে মাখিয়ে যদি ছোট্ট একটা রূপোর বল বা ছোট রূপোর যে কোনো কিছু থাকলে নারায়ণের সামনে ওটা রেখে দিন। তারপরে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ 108 বার মন্ত্রটা জপ করুন। এবার যতদিন ওটা রাখতে পারবেন ওটা রাখুন। পূর্ণিমার দিন এলে পরে ওই চালটা পাল্টে পাখিদেরকে দিয়ে দেবেন, পাখিরা খেয়ে নেবে। আবার ঠিক ওইভাবেই হলুদেতে চাল মাখিয়ে রূপোটা দিয়ে রেখে দিন ঠাকুরের সামনে। এর ফলে আপনার আর্থিক উন্নতি খুব শীঘ্রই হবে। ভক্তি ভরে যদি এটা ঠিকঠাক করতে পারেন তাহলে আর্থিক উন্নতি অতি অবশ্যই হবে। যদি কেউ সোনা না কিনতে পারেন তাহলে কিছুটা জব কিনে নিতে পারেন আর সেই জব দান করলেও আপনার অনেকটা উন্নতি হবে। যখন মহাভারতের যুধিষ্ঠিরা অজ্ঞাতবাসে গেছিলেন সেই সময় যুধিষ্ঠির সূর্যদেবের থেকে একটি অক্ষয় পাত্র পান, যে পাত্রেতে খাবার কখনোই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী খাবেন। দ্রৌপদী খেয়ে নিলে ওই অক্ষয় পাত্রে অক্ষয় যে খাবার ছিল সেটা শেষ হবে।
অক্ষয় তৃতীয়ার দিন বাড়িঘর বিশেষ করে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বাড়ির সামনের যে দরজায় একেবারেই নোংরা রাখবেন না। এই দিন কিন্তু জুয়া খেলা, কারোর সাথে মিথ্যে কথা বলা বা প্রতারণা করা একেবারেই উচিত নয়। আমিষ জাতীয়, নেশা জাতীয় কোনো রকম দ্রব্যই গ্রহণ করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা এবং সত্যনারায়ণের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন তুলসী গাছে জল দেয়া, তুলসী পুজো করা ও ভগবান শিবের মন্ত্র জপ করা এবং গীতা পাঠ করা খুবই শুভ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই রকম ধরনের আপনারা আরও আপনাদের পছন্দ মতো ভিডিও যদি পেতে চান, কমেন্ট বক্সে অনুরোধ জানাতেই পারেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা জানতে পেরে যাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।